আমি বাণীব্রত চট্টোপাধ্যায়, অঞ্জন গাঙ্গুলি ক্রিয়েশন আমাদের চ্যানেল। আমরা একটি নতুন শুভ অধ্যায় করতে যাচ্ছি, যার নাম দিচ্ছি আমরা রসে। এই চ্যানেলগুলোর মধ্যে ছোট ছোট 3টে গল্প থাকবে, 10 থেকে 12 মিনিটের মধ্যে। আপনারা দেখবেন, যদি আপনাদের ভালো লাগে সেটাই আমাদের পাথেয় হবে, এবং ভালো লাগলে পরে আপনারা আমাদের কমেন্ট করবেন, জানাবেন কেমন হলো না হলো। আপনারা না জানালে আমরা তো বুঝতে পারবো না আমরা কীরকম করছি না করছি। সবসময় আমরা চেষ্টা করবো আপনাদের কিছু ভালো দেওয়ার জন্য, সবসময়ের জন্য চেষ্টা করে যাই আমরা, যে আপনারা কিছু ভালো পান, আমরাও কিছু আপনার দিয়ে আমরা আনন্দ পাই, সেই চেষ্টা করে যাই। তাই জন্যে আপনারা দেখবেন, দেখে আমাদের একটু জানাবেন। তার সঙ্গে একটা কথা বলে যাচ্ছি, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং অসংখ্য দর্শকদের কাছে আপনারা বলবেন, দেখবেন, জানাবেন যে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের চ্যানেলটাকে। হে বাবা তিরুপতি, হে বালাজি, তুমি তুমি আমাকে দয়া করো বাবা, দয়া করো, দেখা দাও। আমি যে সারা জীবন তোমাকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছি বাবা। আমি তো কিছু করলাম না বাবা। আমি তো কিছু না করতে করতে একেবারে অকাম্মার ঢেকি হয়ে গেলাম। তুমি বাবা তুমি নাকি সব পারো। হ্যাঁ, তুমি আমার জন্য একটা বুদ্ধিমতী, একটি সুন্দরী দেখে একটা বউ এনে দাও না। হ্যাঁ, তাহলে আমার সব পাওয়া হয়ে যাবে। বাবা আমি তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো বাবা। হ্যাঁ বাবা, আমাদের এখানে কলকাতার বড় বড় রসগোল্লা পাওয়া যায়। আমি তোমাকে 2টো এনে দেবো। জয় বাবা, না 3টে এনে দেবো বাবা। জয়। কে আপনি? আমায় তো ডাকলি, আমি তোর মা। ডাকলাম বাবাকে, এলো মা। ব্যাপারটা যেন কেমন গোলমেলো হয়ে গেল না মা। আপনাকে তো কিছু মনে করবে না তো? আপনাকে না কাজের মহিলার মতো মনে হচ্ছে। আমি ছদ্মবেশে আছি। মা তুমি 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 ছদ্মবেশে এসছো মা? তাহলে মা, আমি 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 তোমাকে বলবো, মা গো, আমাকে রূপশ্রী, বুদ্ধিশ্রী, গীতশ্রী, একটা ভালো রূপশ্রী দেখে একটা বউ এনে দাও না মা। এটা সহজ কথা, তুই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোণায় যাবি সেখানেই পেয়ে যাবি। কোনে পাবো? হ্যাঁ, কিন্তু পৃথিবীটা তো গোল। আমি কোনে পাবো? মাগো তুমি পৃথিবীটাকে গোল বানালে, কোনা তো বানালে না। তাহলে আমাদের মতো ছেলেদের কত না সুবিধা হতো। আমি তো এই জন্য কোনো কোণা খুঁজে পাচ্ছি না। তোর ভোলে বাবা পৃথিবীর কোন কোণায় লুকিয়ে আছে। আমি অমরনাথ থেকে বদ্রীনাথ সব কোণায় খুঁজে বেড়াচ্ছি ভোলে বাবাকে। তাই তো এই ছদ্মবেশে লুকিয়ে আছি। তাহলে মা, আমি তোমার কাছে একটা বর চাই। একটা সুন্দর দেখে সুন্দরশ্রী, গীতশ্রী, রূপশ্রী, বুদ্ধিশ্রী, শ্রী 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 শ্রীমতী একটা বউ চাই মা। মাগো আমার চাই। হ্যাঁ, মা চলে গেল। বাবা তুমি তো আছো বাবা, তুমি একটু ব্যবস্থা করে দাও বাবা। বেরো এখান থেকে। বাবা তবে কথাটা মনে রেখো বাবা। ও বৌদি, আরে ও বৌদি, আরে আসুন নিয়ে যান। আরে কি
হলো, আসুন নিয়ে যান। দিয়ে যান। কি দেবো? এখন কোনো ভিক্ষা টিক্ষা হবে না। ভিক্ষা? আরে আমি কুরিয়ার সার্ভিস থেকে এসেছি। গড়িয়া গড়িয়া থেকে ভিক্ষা নিতে এসেছেন? আরে দূর বৌদি, আরে আপনার চেক এসছে, চেকটা নিয়ে যান। কি ব্রেক? আমি সারা জীবন স্ট্রাগল করে এসেছি আর আপনি ব্রেক দিচ্ছেন? ব্রেক টেক হবে না। দূর, আমার অনেক কাজ আছে, চলে যাই। তোমার মারা সকালবেলা জ্বালাতে এলো। হ্যালো। হ্যাঁ, আমি তোমাকে চেক পাঠিয়েছি, বুঝলে তো? ওই কুরিয়ার সার্ভিস গেছে, যাওয়ার তো কথা আজকের মধ্যে। ও গড়িয়ার না কোরিয়ার? নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। না না, আমার কাজের লোক দরকার নেই। না না, আমি কাজের লোক নই, আমি প্রতিবেশী। ও, প্রতিবেশী? কি ব্যাপার বলুন। আমাদের এখানে কাল ব্লাড ডোনেশনের ক্যাম্প বসবে, আমার ওপর দায়িত্ব পড়েছে বাড়ি বাড়ি গিয়ে খবর দেওয়া। আপনি যদি রক্ত? না 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 না, রক্ত তো আমাদের পোকা মাকড় মাছি মশা সবাই রক্ত খেয়ে নিচ্ছে, তারপরে তো আরো কত রকম আছে। না 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 না, আপনি অন্য জায়গায় যান, আমি এই রক্ত দিতে পারবো না। ওই আবার যোগ টোগ খেয়ে নিচ্ছে, তারপরে অনেক কিছু। আমরা রক্ত দিয়েছি, আগে রক্ত দিয়েছি, এখন আর রক্ত দেবো না। যান 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 যান। দাদা, এতে আমাদের সমাজের অনেকের উপকার হয়। দেখুন আমি শুনুন, আমি নিজের উপকারই বুঝি, আমি কারো উপকার করতে চাই না। যান যান যান, আপনি অন্য জায়গায় যান, যান যান। ঠিক আছে। হ্যালো হ্যালো, আপনি কি এই দেবেনের বাবা? হ্যাঁ 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 হ্যাঁ। এবার শুনুন না, আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে ফেরার সময়। আমরা ওকে হাসপাতালে নিয়ে গেছি, কিন্তু বলছে প্রচুর রক্ত লাগবে, কিন্তু হাসপাতালে রক্ত নেই। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে। কিভাবে? আরে ওই গাড়িতে ভট করে ধাক্কা মেরে দিয়েছে, মাথা ফেটে গেছে। এবার আচ্ছা, আপনি তাড়াতাড়ি আসুন, রক্ত দিতে হবে। ও নেগেটিভ রক্ত। ও নেগেটিভ রক্ত? ও মাই গড! আমি এখনই আসছি, আমি এখনই আসছি, আমি এখনই আসছি। দিদি 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 শুনুন না, দিদি শুনুন। হ্যাঁ বলুন। দিদি, আমার ছেলেটাকে একটু বাঁচান। এইমাত্র ফোন করলো, ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক রক্ত লাগবে, অনেক রক্ত লাগবে। ঠিক আছে, আপনি রক্ত দিয়ে দিন। আমার রক্ত মিলবে না, একমাত্র মায়ের রক্তই মিলবে। তাহলে মাকেই বলুন রক্ত দিতে। মা? ওর মা তো আমাকে ছেড়ে উপরে চলে গেছে। তাহলে বুঝলেন তো রক্তর কত মূল্য। আমি খুব বুঝেছি। আপনি 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 মা হয়ে যান, আপনি একটা দিনের জন্য আপনি একটু রক্ত ব্যবস্থা করে দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, কালকে আমি রক্ত দেবো, কিডনি দেবো, ফুসফুস দেবো, যা লাগে সব দেবো, কিন্তু আমার ছেলেটাকে একটু বাঁচান। আপনাকে হাত জোর করে বলছি, আমার ছেলেটাকে একটু বাঁচান। আপনার এত রক্ত দিতে ভয় কেন? এবার বুঝলেন তো রক্তর কতটা গুরুত্ব? এবার বুঝলেন তো এক বিন্দু রক্ত একটা মানুষের জীবন বাঁচাতে পারে। আমি বুঝে গেছি, আমি আর এ ভুল করব না, আর কাউকে ভুল করতে দেব না। নিজের ছেলের বলে আপনি আজকে গুরুত্বটা বুঝতে পারলেন, এটা যা কারণেই হতে পারে। আমি বুঝেছি, শুধু আমার ছেলেটাকে বাঁচান। তাহলে কিন্তু আপনারা শেয়ার করবেন, দেখবেন। নমস্কার, চলুন আমরা এগিয়ে যাই।